क्या टाइम हो गया भाई। अरे 9 बज गए भाइयों, सनराइज तो गया हाथ से। मैं बाबलू जंगल का व्लॉगर और टाइमिंग का बैंड बजा दिया। पर चिंता मत करो, आज भी कंटेंट मिलेगा। তবে এইভাবে কিন্তু তোমরা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে না, তাহলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। কারণ এইখানটা দেখো ওয়াটারমার্ক রয়েছে, যে ড্রিম ফেস ওয়াটারমার্কটা রয়েছে। তো এই ওয়াটারমার্কটা তোমরা কিভাবে সরাবে? প্রথমেই তোমরা যেই ভিডিওটা দেখলে, এই ধরনের ভিডিও এখন কিন্তু ট্রেন্ডিং এ চলছে। বন্ধুরা, তোমরা যদি ফেসবুক খোলো, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব, যে কোনো জায়গায় যদি তোমরা বাঁদর ভিডিও সার্চ করো, দেখতে পাবে তোমাদের সামনে এই ধরনের অনেক ভিডিও চলে আসছে। আমি তোমাদেরকে প্রথমে এইখানটা দেখো ইনস্টাগ্রাম ওপেন করে নিলাম, এইখানটা একটা পেজ খুলে নিলাম। এই পেজটায় দেখো 13টা ভিডিও পোস্ট করে 2,10,000 ফলোয়ার্স গেইন করে ফেলেছে। তো তোমরা যদি এই পেজটার ভিডিও সেকশনে আসো, দেখতে পাবে এই পেজের ভিডিওগুলোতে 2.2 মিলিয়ন, 2.3 মিলিয়ন, 15.7 মিলিয়ন, এইভাবে মিলিয়ন ভিউজ কিন্তু ইনক্রিজ করেছে। একটা ভিডিওতে বন্ধুরা দেখো 98.5 মিলিয়ন ভিউজ ইনক্রিজ করতে পেরেছে। এই পেজটায় যদি 13টা ভিডিও আপলোড করে এত ফলোয়ার্স এবং এত ভিউজ ইনক্রিজ করতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? কারণ তোমরাও চাইছো যে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে। তাই আমাকে কয়েকজন কমেন্ট করেছো যে এই বাঁদর ভিডিও আমরা কিভাবে বানাবো। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাত্র 2 মিনিটের মধ্যে এই ধরনের বাঁদর ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রথমে তোমরা বাঁদর ফটো ক্রিয়েট করবে, সেই ফটো থেকে কিভাবে ভিডিও ক্রিয়েট করবে, এবং তারপর কিভাবে তোমরা অডিও ক্লিপটাকে অ্যাড করবে। প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। সো বন্ধুরা, এর জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসবার পর তোমরা সার্চ বাটনে যাবে, এখানটায় তোমরা লিখবে চ্যাট জিপিটি। লিখে যখনই সার্চ করবে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। অলরেডি আমি চ্যাট জিপিটিটা ডাউনলোড করে রেখেছি। আমি এখান থেকে চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেব। এবার এইখানটায় আমরা টাইপ করব, একটা বাঁদর কেদারনাথ ঘুরতে গেছে এবং সেখানে গিয়ে সে ব্লগ বানাচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দেব। সো বন্ধুরা, আমরা এইখানটায় লিখলাম একটি বানর কেদারনাথ ঘুরতে গেছে, সেখানে গিয়ে ব্লগ বানাচ্ছে, একটা ফটো দাও। তো লিখবার পর আমরা কি করবো, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করে দেবো। যখনই আমরা এই প্রম্পটটা দেব, আমাদেরকে চ্যাট জিপিটি কি করবে, একটা রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করে দেবে। তো এই যে চ্যাট জিপিটি এইখানটা দেখতে পাচ্ছ প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে, যদিও এইখানটা কিছুটা সময় লাগতে পারে, কারণ এখন এই ধরনের এআই ফটো কিন্তু অনেকে ক্রিয়েট করছে। তাই এই সার্ভারের উপর কিন্তু অনেক প্রেশার রয়েছে, যার জন্য কিছুটা সময় বেশি লাগছে। এই ফটোটা ক্রিয়েট হওয়ার পর কিভাবে আমরা এই ফটো থেকে একটা রিয়েলিস্টিক ভিডিওতে কনভার্ট করব, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সো বন্ধুরা, চ্যাট জিপিটি আমাদেরকে এই ফটোটা ক্রিয়েট করে দিচ্ছে। দেখতে পাচ্ছ পিছনে কেদারনাথ মন্দির এবং তার সামনে বাদর বসে ব্লগ ভিডিও বানাচ্ছে। এবার আমরা কি করব, এই ফটো থেকে একটা রিয়েলিস্টিক ভিডিওতে কনভার্ট করব, যার জন্য আমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা এবার চলে যাব প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে আসবার পর এখানটা আমরা সার্চ করব ড্রিম ফেস। ঠিক আছে, আমরা এখানটা ড্রিম ফেস বলে সার্চ করলাম। দেখো ড্রিম ফেস বলে সার্চ করলাম, তাহলেই দেখতে পাচ্ছ এখানটা রয়েছে এআই ভিডিও জেনারেটর ড্রিম ফেস। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তোমরা এটাকে ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তোমরা যখন ইনস্টল করবে, তারপর কিছু অ্যাডভাইসমেন্ট আসবে, তোমরা সবকিছু স্কিপ করে দেবে, কারণ সেখানে অনেক টাকা চাইতে পারে, এটা ওটা অনেক কিছু চাইতে পারে। সবকিছু কেটে দেবে, একবার ক্রস অপশনে ক্লিক করে সব কেটে দেবে। তারপর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা দেখো প্রথমেই রয়েছে ফটো লিপ সায়েন্স এবং তারপরে রয়েছে ভিডিও লিপ। তো এখান থেকে আমরা কি করব, ফটো লিপ অপশনে ক্লিক করব। এখানে আসবার পর যেই ফটো দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করব, সেই ফটোটাকে সিলেক্ট করে নেব। তোমরা এই ফটোর মধ্যে ক্লিক করবে, এখান থেকে তোমার গ্যালারিটা চলে আসবে। এখান থেকে যেই ফটো থেকে তুমি ভিডিও কনভার্ট করতে চাইছো, সেটা সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবে। তারপর তোমাদেরকে যেই কাজটা করতে হবে, নিচে দেখো অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর তোমাদেরকে যেই কাজটা করতে হবে, যে এখানে স্ক্রিপ্ট দিতে হবে, মানে তুমি কোন ভয়েসটা ভিডিওর মধ্যে দিতে চাইছো, সেই ভয়েসটা তোমাদেরকে এখানে দিতে হবে। তোমরা এখানটায় দেখো টাইপ করেও দিতে পারো, এখানটা দেখো টাইপ করেও দিতে পারো, এবং নিচে দেখো রেকর্ড অপশন রয়েছে, রেকর্ড করেও দিতে পারো। তো আমি এখান থেকে রেকর্ড করব। তো রেকর্ড করবার জন্য নিচে রেকর্ড অপশনে ক্লিক করব। এখান থেকে ক্লিক টু স্টার্ট এই অপশনে ক্লিক করলে আমার রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমি বান্দর ব্লগার চলে আসলাম কেদারনাথ। এখানে আসবার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গার পরিবেশ দেখে। তোমরাও আসতে পারো কেদারনাথ ধাম দর্শন করতে।
তো বন্ধুরা এখানটা আমি ভয়েস দিয়ে দিলাম। ভয়েস দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছ কনফার্ম অপশান রয়েছে, জাস্ট এই কনফার্ম অপশানের মধ্যে ক্লিক করে দাও। কনফার্ম অপশানে ক্লিক করবার পর নিচে দেখতে পাচ্ছ অ্যানিমেট অপশান রয়েছে, জাস্ট এই অ্যানিমেট অপশানে ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ এখানটা উপরে আমার পুরো অ্যানিমেশন হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট তোমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছ এখানটা 23%, 24, 25 এইভাবে করে পার্সেন্টেজ হচ্ছে। জাস্ট কিছু সময় ওয়েট করবে, তাহলেই দেখতে পাবে তোমার এই বাঁদর ভিডিও, অ্যানিমেটেড বাঁদর ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমরা এই ভিডিওটাকে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউটিউব হোক, ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক পোস্ট করতে পারবে। তো বন্ধুরা এইখানটা আমার ভিডিওটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট তোমাদেরকে প্লে করে দেখাই। দেখো এখানে প্লে করলাম, এখানে আসবার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গার পরিবেশ দেখে। তোমরাও আসতে পারো কেদারনাথ ধাম দর্শন করতে। তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর একটা ইন্টারেস্টিং এবং এত মজাদার একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিন্তু তোমরা কখনো কল্পনাও করতে পারোনি যে মাত্র 2 মিনিটের মধ্যে এই ধরনের ভিডিও ক্রিয়েট হতে পারে। তবে এইখানটা তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবে, নিচে দেখো ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তবে এইভাবে কিন্তু তোমরা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে না, তাহলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। কারণ এইখানটা দেখো ওয়াটারমার্ক রয়েছে, যে ড্রিম ফেস ওয়াটারমার্কটা রয়েছে। তো এই ওয়াটারমার্কটা তোমরা কিভাবে সরাবে, এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিংবা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে তোমরা চলে যাবে। যাওয়ার পর জাস্ট এই ভিডিওটাকে একটু এডিট করতে হবে। কিভাবে এডিট করবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। বন্ধুরা এইখানটা আমি ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাট ওপেন করবার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবার পর যে ভিডিওটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা নিচে দেখতে পাবে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশান আমাদের সামনে চলে আসবে। তো আমরা কি করব, এই অ্যাসপেক্ট রেশিও অপশানে ক্লিক করে এখান থেকে টিকটক 9:16 এই অপশানটাকে সিলেক্ট করে রাইট করে দেবো। তারপর আমরা কি করব, এই ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করব এবং এই যে ভিডিওটা রয়েছে এইভাবে আমরা এটাকে একটু জুম করে নেব। এভাবে করে জুম করে নিলাম। জুম করবার পর দেখতে পাচ্ছ এখান থেকে আমার ওয়াটারমার্কটা চলে গেছে। যদি আমরা ভিডিওটাকে প্লে করে দেখাই, দেখো কেমন লাগে। বন্ধুরা আমি বান্দর ব্লগার চলে আসলাম কেদারনাথ। এখানে আসবার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গার পরিবেশ দেখে। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তবে তোমরা কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত নোটিস করোনি, পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার নড়ছে না এবং এই যে বাঁদরের মুভমেন্টটা কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছো বা ইনস্টাগ্রামে যেগুলো দেখেছো, সেখানে কিন্তু পুরো ভিডিওটা অ্যানিমেট হচ্ছে, কারণ সেটা গুগল জেমিনি প্রো দিয়ে বানানো রয়েছে। আর তোমরা যদি না জেনে থাকো আমি তোমাদেরকে বলে দিই, গুগল জেমিনি প্রো দিয়ে যদি তোমরা ভিডিও বানাতে চাও সেখানে কিন্তু তোমাদেরকে ক্রেডিট দিতে হবে, সেখানে তোমাদেরকে পারচেস করতে হবে। তোমরা যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চাও, ফ্রিতে শুধুমাত্র এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবে। আর পুরো অ্যানিমেটেড ভিডিও যদি বানাতে চাও তাহলে তোমাদেরকে গুগল জেমিনি প্রো ব্যবহার করতে হবে, যেটা তোমাদেরকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট নিয়ে তারপর তোমাদেরকে বানাতে হবে। সো বন্ধুরা এবার তোমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নাও, এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করো। তারপর এই ভিডিওটাকে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।